দেখছেন সবাইকে এই সিএল টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক যে রাজনৈতিক কর্মীদের আগামী দিনের নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে যে সিভি গুলো জমা নিচ্ছেন, বৃত্তান্ত জমা নিচ্ছেন, এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমরা আশা করব এই ভালো পদক্ষেপ তখনই আমরা খুশি হব যখন সত্যিকার বাস্তবায়ন হবে এবং এই গৃহীত ডাটাগুলো পর্যালোচনা করে যখন নেতৃত্বের সুযোগ দিবে, একটা ডাইনামিক কমিটি গঠন করবে, তখনই আমরা সকলেই খুশি হব এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা ডাইনামিক কমিটি হবে। আমি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কমিটিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। যারা কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল, এ ধরনের মানুষও কিন্তু বারবার কমিটিতে আসছে, বারবার বিতর্ক উঠছে। আমি আশা করব বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করেছেন এখানে সব যাচাই বাছাই এবং পুরানা দলিলগুলো পর্যালোচনা করে নেতৃত্ব সৃষ্টি করবেন এবং বিগত দিনের মতো যাতে অন্য কোনো দলের লোক অথবা অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল অথবা 17 বছর নির্যাতন নিপীড়নের সময়, আওয়ামী দুঃশাসনের সময় যারা মাঠে ছিল না, ওদেরকে কমিটিতে যাতে স্থান না দেয়, সেটা আমি নেতৃত্বের প্রতি বিনীত নিবেদন করব, আবেদন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আমাদের দক্ষিণ জেলা বিএনপির আজকে যে বায়োডাটা সিভি সংগ্রহ করা হচ্ছে, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা মনে করি যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাদেরকে কমিটি যদি আনা হয়, আগামী দিনগুলো সুন্দরভাবে রাজনীতি পরিচালনা হবে বলে আমি বিশ্বাস রাখি। সর্বশেষ আমরা দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ দেখার জন্য পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুবই প্রয়োজন এবং আমি আশা করব দক্ষিণ জেলা যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন ওনারা নিশ্চয়ই ভালো মন নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। এই আস্থা বিশ্বাস রেখে আমি এই কমিটিকে আরো দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আমরা সিভি জমা দিয়েছি, রাজনৈতিক বৃত্তান্ত জমা দিয়েছি, নিজের সবকিছু জমা দিয়েছি। এখানে আমরা ক্ষান্ত না, আমাদের ওইখানে ওই জায়গায় গিয়ে শান্ত হবো যেদিন আমাদের এই কমিটি দক্ষিণ জেলা কমিটি একটা পরিচ্ছন্ন পরিষ্কার নেতৃত্ব আসবে, তখনই আমরা আনন্দিত হব। আজকে আমরা আনন্দিত শুরু হয়েছি কিন্তু শেষের কিন্তু ইতি টানতে পারিনি। ইতি টানবো ওই দিনে যেদিন আমাদের এই কমিটিতে ত্যাগী নেতারা যারা কোনো হাইব্রিড কিছুক্ষণ আওয়ামী লীগে, কিছুক্ষণ জামাতে, এরকম পারে এই পারে আসা যাওয়া করেছে, এমন লোকের যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অনুপ্রবেশ না ঘটে, এই অনুরোধটুকু আমার নেতৃবৃন্দের প্রতি আমার থাকবে। আর এই মুহূর্তে জাতীয় নির্বাচনের অত্যন্ত প্রয়োজন। এই জন্য জাতীয় নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনীতি যে নির্বাচন হলে যে সংস্কার হতে পারবে না, এটা একটা ভিত্তিহীন বানোয়াট কথা। আমরা এই মুহূর্তে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাই একটি অতি মুহূর্তে দ্রুত একটু নির্বাচনের জন্য।